ঢাকাসহ সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে হাম। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল ও ময়মনসিংহে আক্রান্তের হার সবচেয়ে বেশি। এসব জেলার প্রতিটি হাসপাতালেই বেড়েছে হাম রোগীর সংখ্যা। হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর দাবি রোগী ও স্বজনদের। আর হামে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন বিজন কুমার। দুশ্চিন্তা বাড়াচ্ছে সংক্রামক রোগ হাম। বেশি তাণ্ডব চালাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল ও ময়মনসিংহে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী চলতি মাসে এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 12 শিশুর মৃত্যু হয়েছে। একই পরিস্থিতি উত্তরের বিভিন্ন জেলায়। জ্বর ঠান্ডা হয়েছে, 3 দিন হয়েছে আসা ভর্তি হয়, আবার হাম হয়েছে। 3 জনের ডাক্তার আমরা এখন অসুস্থ হয়ে পড়ছি। বাচ্চাদের 3 জন একভাবে থাকতে পারতেছে, আমার অনেক কষ্ট হইতেছে। এদিকে বরিশাল, ময়মনসিংহ ও মৌলভীবাজারের মানুষও আতঙ্কিত হামের প্রাদুর্ভাবে। এসব জেলার প্রতিটি হাসপাতালে শতাধিক রোগী ভর্তি রয়েছে হামে আক্রান্ত হয়ে। জ্বর, ঠান্ডা, কাশ, বাদে শরীরে ফুসুরি বেরিয়েছে, বাদে হাসপাতালে নিয়ে আসছি। প্রথমে বাবুর জ্বর হয়েছিল, জ্বর থেকে হাম বেড়েছে, মেডিকেল নিয়ে আসি। ঢাকার হাসপাতালেও হামে আক্রান্ত রোগীর ভিড়। চলতি বছরে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে 23 জনের মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে রোগী এসেছে 5 শতাধিক। বাচ্চার হাম উঠছে, বেড টেড পাইনি, খুব টেনশনে আছে এই জায়গায়। এর আগে অন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছিলাম, ওখানে ভালো উন্নতি হয় নাই। টেনশন তো অনেক। আমার মেয়ে শরীর অসুস্থ, টেনশন তো লাগবেই। আক্রান্তের তুলনায় শয্যা সংখ্যা কম হওয়ায় হাসপাতাল বাড়ানোর দাবি রোগী ও স্বজনদের। পক্সের থেকে হামের রোগী বেশি এখানে, আর হামের রোগী বেশি হওয়ার কারণে হচ্ছে পক্স হাম কাছাকাছি জায়গায় রাখা হচ্ছে। গত সরকারি ওষুধের পদক্ষেপ নেয় নাই, তো এই কারণে এত বড় মহামারী দেখা দিতেছে। দেখাশোনা ঠিক হইতেছে, কিন্তু ওই আপনার রোগীর থাকা জায়গা কম, সীমিত। হাসপাতালে আরো বাড়ানো দরকার আছিল। আর চিকিৎসকরা জানান হামের উপসর্গ দেখা দিলেই পরামর্শ নিতে হবে। হামের উপসর্গগুলো অন্যান্য ভাইরাল রোগের মতোই জ্বর, সর্দি, কাশি এগুলো হয়, র্যাশ হয়। তো তাদের জন্য উপসর্গ ভেদে চিকিৎসা করতে হয়। যদি হামের লক্ষণ মনে হয় নিকটবর্তী যে কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গেলে যে কোনো চিকিৎসকের পরামর্শ মতোই হামের চিকিৎসা সম্ভব। হামে সাধারণত শরীর জুড়ে ফুসকুড়ি উঠে, নাক দিয়ে পানি পড়ে এবং চোখ লাল হয়। হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। সরকারও উদ্যোগ গ্রহণ করেছেন এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু সরকারি উদ্যোগ কতটুকু কার্যকর হবে প্রশ্ন থেকে যায় এই বাক্যে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।